নমস্কার বন্ধুরা, আমি পর্ণার ওল্ড রেসিপিসে আপনাদের স্বাগতম। অনেক দিন পর ফিরলাম, ভাই জানেন এই রেসিপিটা, তবুও ভাবলাম একবার নিয়ে আসি। কেননা সামনে 25শে বৈশাখ গেছে আর আমি এখনও অবধি সেরকম কিছু আনতে পারিনি অসুস্থতার কারণে। তা চলুন দেখে নেওয়া যাক কীভাবে করি। বেগুনগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি, একটা গোটা বেগুনকে। তারপরে আমি বেগুনগুলোকে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। আর দেবো 1 ফোঁটা একটু লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেবো আমি। রেসিপিটাতে সেরকম কিছু উপকরণ লাগে না, খুব কম, বিশেষ করে ঠাকুরবাড়ির রান্নার যে কোনো রেসিপিতেই খুব কম উপকরণের রান্না। আপনারা কেমন লাগছে একটুখানি জানাবেন, কেননা আমি অনেক দিন পর আবার এলাম। মাঝখানে অসুস্থতার কারণে আমি আসতে পারিনি বা কোনো ভিডিও সেরকমভাবে আনতে পারিনি। এবার এগুলোকে আমি তেল গরম করে খুব হালকাভাবে এবার আমি এক এক করে বেগুনগুলোকে ভেজে নেব। এটাকে ঢাকা দিয়ে দেব বেগুনগুলো যাতে সেদ্ধ হয়। আমরা বেগুনটা ভাজা হতে হতে একটা মশলা করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটু ধনেপাতা, কিছু কিশমিশ, এতটা আদা আর 2টো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা। এটাকে আমি খুব ভালোভাবে মিহি করে পেস্টটা করে নেব। এবার করে নেব একটা ভাজা মশলা। ভাজা মশলার জন্য নিয়ে নেব 1 চামচ মতন জিরে আর 2টো শুকনো লঙ্কা। মশলাটা কিন্তু আপনারা পরিমাণ অনুযায়ী করবেন। বেশি যদি বেগুন হয় তাহলে বেগুনের এই মশলার পরিমাণও বেশি হবে, আর বেগুন যদি অল্প হয় তাহলে মশলার পরিমাণটা অল্প করে করবেন। তবে দেখবেন মশলাটা করার সময় মশলাটা যেন পুড়ে না যায়। আমি এখানে একটা শুকনো লঙ্কা দেবো, কেননা ঝালের পরিমাণটা নয়তো অতিরিক্ত বেশি হয়ে যাবে। মশলাটা করে নেওয়ার পর ভাজা যে বেগুনটা আছে, ওই বেগুন ভাজার পরে যে তেলটা রয়েছে সেই তেলটার মধ্যে দিয়ে দেবো বাটা মশলাটা। এটার মধ্যে স্বাদ মতো নুন আর মিষ্টি দিয়ে রান্নাটাকে ততক্ষণ কষাবেন যতক্ষণ এর থেকে সম্পূর্ণভাবে তেলটা ছেড়ে বেরিয়ে আসছে।
রান্নাটা হতে লাগে 5 থেকে 10 মিনিটের মতন। বেগুনটা ভাজা, এই মশলাটা কষানো আর ভাজা মশলাটা করলেই কিন্তু রান্নাটা ফুললি কমপ্লিট হয়ে যায়। রান্নাটা কিন্তু খেতে যেমন টেস্ট, আপনারা যারা বেগুনটা খেতে খুব পছন্দ করেন, বেগুন পোড়া, বেগুন ভাজা বা বেগুনের যে কোনো রকমের রেসিপি, তারা এই রান্নাটা কিন্তু একবার অবশ্যই করে দেখতে পারেন। আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের রান্নাটা অবশ্যই ভালো লাগবে। এটা যতক্ষণ না তেলটা ভালোভাবে ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটা কষানো হবে। দেখুন মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে বেরিয়ে এসেছে, এটা কিন্তু একদম পুরো রেডি। আর কিচ্ছু কোনো কাজ নেই, এবার শুধু একটা চামচে করে বা হাতাতে করে বেগুনের ওপরে এগুলোটাকে ছড়িয়ে দিয়ে ওপরে ভাজা মশলাটা দিলেই কিন্তু আমাদের বেগুনের ঝুমকা রেসিপিটি কিন্তু একদম রেডি। আমাদের বেগুনের ঝুমকার রেসিপি কিন্তু একদম রেডি।